মূল নেতা অনেক হয় না, 100 বছর পরে একজন করে আল্লাহ পাঠান। মামুনুল হক আজকে দুধের বাচ্চা না ফিটার খায় না, 3 বছর জেল খেটে সোনায় সোহাগা হয়েছেন, খাঁটি সোনা হয়েছেন। উল্টে দিতে যোগ জমানা চাই না অনেক জন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। যেই সংগঠন প্রতিভা বিকাশের সুযোগ দেয় না, ব্যক্তিত্বের মূল্যায়ন করে না, সেই সংগঠন কোনোদিন আলোর মুখ দেখে না। সুতরাং মামুনুল হক সাহেবকে কি করা উচিত? হেফাজত নেতৃবৃন্দ সুচিন্তিত ভেবে সিদ্ধান্ত নেন, জাতির মুক্তির পথ রচনা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ, জাতীয় নেতৃবৃন্দ, সংগ্রামী ভাইরা আমার, একটি জাতির শিক্ষানীতি জাতি কোন পথে যাবে সেই দিক নির্দেশনা দেয়। ভারতের রয়ের প্রেসক্রিপশন যে শিক্ষানীতিতে বারবার আমরা হোঁচট খাচ্ছি, শরীফ থেকে শরীফার গল্প যারা রচনা করেছে, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং শুধু মুখের কথাই চলবে না, হেফাজতের দেহ নিয়ে মাঠে নেমে এই শিক্ষানীতিকে ভেঙ্গে চুরমার করে দেশ এবং ইসলাম বান্ধব শিক্ষা কমিশন গঠন করে একটি সুস্থ শিক্ষানীতি গ্রহণ করতে হবে। 2, আলহামদুলিল্লাহ শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস কায়েদে মিল্লাত মুজাহিদ আজম আল্লামা মামুনুল হক সাহেব মুক্ত হয়েছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এ ব্যাপারে মুহতারাম আমির হেফাজত সহ জাতীয় নেতৃবৃন্দের কাছে আবেদন, মূল নেতা অনেক হয় না, 100 বছর পরে একজন করে আল্লাহ পাঠান। মামুনুল হক আজকে দুধের বাচ্চা না ফিটার খায় না, 3 বছর জেল খেটে সোনায় সোহাগা হয়েছেন, খাঁটি সোনা হয়েছেন। উল্টে দিতে যোগ জমানা চাই না অনেক জন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। যেই সংগঠন প্রতিভা বিকাশের সুযোগ দেয় না, ব্যক্তিত্বের মূল্যায়ন করে না, সেই সংগঠন কোনোদিন আলোর মুখ দেখে না। সুতরাং মামুনুল হক সাহেবকে কি করা উচিত? হেফাজত নেতৃবৃন্দ সুচিন্তিত ভেবে সিদ্ধান্ত নেন, জাতির মুক্তির পথ রচনা হয়ে যাবে ইনশাআল্লাহ। শেষ যেই কথাটি বলতে চাই, 58টা মুসলিম রাষ্ট্র লজ্জায় মুখ লুকাতে চায়, মন চায় একমাত্র আফগানিস্তানের রাষ্ট্রপ্রধান আর সরকার ছাড়া কোন মুসলমান দেশে ইমানদার কোন সরকার নাই। কোনটা ফেরাউন, কোনটা ইয়াজিদ, কোনটা আবু জেহেল। তা না হলে ফিলিস্তিনের ব্যাপারে আমেরিকান 40টা ইউনিভার্সিটিতে আন্দোলন হয়, বাংলাদেশে কেন ফিলিস্তিনের পক্ষে আন্দোলন হয় না? ঠিক কিনা বলে? হেফাজত কর্মসূচি দেয়, কারণ যেই জিহাদ ফিলিস্তিনে শুরু হয়েছে এটাকে সমর্থন দেওয়া ফরজ, বিরোধিতা করা